গুরু পূর্ণিমার দিন আমাদের বাড়িতে কেমন পুজো হলো চলো সেটাই শেয়ার করি। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। পুজোর ফুল ফল আলপনা সমস্ত জিনিস জোগাড় হয়ে যাওয়ার পর গোপালকে সাজিয়ে বসিয়ে দিলাম, আর এখন নিত্য সেবার জন্য ভোগ সাজাচ্ছি। তারপর ফুল দিয়ে সমস্ত ঠাকুরগুলো সাজিয়ে দিচ্ছি। আর দেখো, পঞ্চপ্রদীপ আর আরতির কোনো জিনিসগুলো সাজানো হয়নি, তা পঞ্চপ্রদীপটা সবার আগে সাজিয়ে দেখবে বেশিরভাগ সময় আরতির পঞ্চপ্রদীপ ধরতে চায় না, তাই তোমাদের একটা সুন্দর উপায় বলে দিচ্ছি। পঞ্চপ্রদীপটা ভালো করে সাজিয়ে নেবে। তারপর নিয়ে নিচ্ছি কিছুটা কর্পূরটা শেষ হয়ে গেছে, তাই গুঁড়োগুলোই পড়ে আছে, আর সেই গুঁড়োগুলোই সলতের মুখে লাগিয়ে দিলাম। এবার কিন্তু খুব সহজেই পঞ্চপ্রদীপটা ধরে যাবে। এটা এই যে ইনি আমাদের ঠাকুর মশাই আমাকে অনেকদিন আগে বলে দিয়েছে। আর এই যে সমস্ত ফুল দেখছো, এমনকি পদ্ম ফুলটাও কিন্তু আমাদের ছাদ বাগানে। সকাল 6টা 10-15 মধ্যেই ঠাকুর মশাই চলে এসেছেন, আর এখন পুজো শুরু হয়ে গেছে। আচ্ছা, এই গুরু পূর্ণিমার দিনে তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠাকুর মশাইয়ের পুজো প্রায় হয়েই এসেছে, আর এখন আরতি করার পালা। নমো বিষ্ণু নমো পবিত্র সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর চরণে সমর্পয়ামি। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা কখনো লক্ষ্য করেছো? পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরের মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য দেখা যায়, আর এই সৌন্দর্য দেখার থেকে বেশি উপলব্ধি করতে জানতে হয়।